সেই স্পেশাল ঐতিহাসিক সিদ্ধ আলু। হ্যাঁ কিছু প্রবলেম থাকলে নিশ্চয়ই বলবো। আমার মায়ের দৌলতে এখন আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। মনে হচ্ছে সেই ডাইনিং থেকে মাত্র ঘন্টা খানেকের মধ্যে বর্ণিতেই আঁকাটা আঁকলো। ওগুলো আসলে বলে ওপর থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। চোখ নাক দিয়ে জল গড়াচ্ছে। এক প্লেট বিরিয়ানি এখনো পড়ে আছে, সেটা ভয় আর খাইনি, এত ঝাল। বর্ণিতার এখনো ভালো করে ঘুম ছাড়েনি, তুলে নিয়ে চলে এলাম। গুড মর্নিং সকলকে। গতকাল বেরিয়েছিলাম ভেলোরে যাওয়ার জন্য, তো এখন আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা পৌঁছাবো আগামীকাল ভোরবেলার দিকটায়। অনেক রাত পর্যন্ত ঘুম আসতে চাইনি, তারপর ঘুমিয়ে গিয়ে তারপরে বর্ণিতাও তো ঘুমোচ্ছে, আমি নিচেটায় শুয়েছি, বর্ণিতা ওপরের বারটায়। বর্ণিতাও আমাকে ডাকেনি, আমিও ডাকিনি। এই করতে করতে বাবা মেয়ে মিলে 8:30 পৌনে 9টা পর্যন্ত ঘুমিয়ে গেছি। তো তারপর উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। কৃষ্ণা তো ভালো করে গোছগাছ করে দিয়েছে। কিচ্ছু জানি না, একদম সকাল হয়ে গেছে। হ্যাঁ, কি খাবি তো নাকি? বের করো। আজকে কি মেনু বলতো এখনকার? আলু সেদ্ধ আর মুড়ি। কাঁচা লঙ্কা আছে, তুই তো খাবি না। উড়িষ্যার মধ্যেই এখনো আছি, ট্রেন আস্তে আস্তে যাচ্ছে। একটা বড় স্টেশনের কাছে দেখছি ধীরে একটু স্লো হয়ে গেল গাড়িটা। জগন্নাথপুর স্টেশনের নাম। এখানে তো কোনো হল্ট নেই, মনে হয় একটু উড়িষ্যার মধ্যেই আপাতত আমরা এখনো আছি। দাঁড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে তো গেল রে। দাঁড়া বাবু, এনে সেই স্পেশাল ঐতিহাসিক সিদ্ধ আলু। হ্যাঁ, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এবার ছাড়াও বসে বসে, আমি বাকি জিনিসগুলো বের করি। চা খাবি বাবু? হ্যাঁ, খাবি না? ঠিক আছে, যে আমি রেখে দিই, তো আমাকে দাও, রেখে দিই। আমার মায়ের দৌলতে এখন আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। এখানে আমি আলু ছাড়াচ্ছি, পেঁয়াজ আছে, লঙ্কা, শসা, চানাচুর। বিরাট ব্যাপার। হ্যাঁ, এলাহি আয়োজন। এখন খাওয়া দাওয়া হবে। এখন মেন কাজ হবে আলু ভাত। ভাগ করা? নো চিটিং। আচ্ছা সমান সমান। আচ্ছা, সব ঠিক আছে তো? আমি কিন্তু দেখছি সমান সমান দেখে। হ্যাঁ, দুটো হয়েছে। দেখে নাও, কিছু প্রবলেম থাকলে বলবো। নিশ্চয়ই বলবো, আমি তো দেখছি ভালো করে। আর শশা ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে, ছাড়ানোর রিকোয়েস্ট আপনি করবেন না প্লিজ। আপনার মাফা থাকলে ঠিক ছিল, যদিও যন্ত্রপাতি আছে। অসুবিধা আছে? কচি শশা কিন্তু, ব্যাস কোনো ঝামেলা নেই। হয়ে গেছে তো? ব্যাস ঠিক আছে না, চারটে অনেক হয়ে গেছে। একসঙ্গে সবটা মাখবে না, তাহলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো একটুখানি আলু বেশিই লাগে। যদি লাগে এ থেকে একটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা মনে রাখার মতন খাওয়া দাওয়া। তোর মা থাকলে কি বলতে জানিস, যে শশাটাও ছাড়াও নি, পেঁয়াজটাও কাটো নি। পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, শশাও ধুয়ে নিয়েছি। মাল্টি ট্যালেন্টেড। নিজে নিজেই মেখে টেকে। স্পেশাল চা কবে চলবে নাকি? আর চাই না, এটাই তো স্পেশাল মুড়ি চানাচুর। দারুণ প্যাকেজ। আমরা এখন পাহাড় দেখতে দেখতে পুরীকে দেখতে যাচ্ছি। মনে হচ্ছে সেই ডাইনিং থেকে বল বড় পাহাড়ে এসে গেছে একটা। মানে ডাইনিং এ আমরা মানে বসে বসে দেখছি বল জানলা দিয়ে। বাবু দেখ, জঙ্গল পাহাড় একসঙ্গে, এখানটা জঙ্গল। আর একটু আসছে ওই দিক থেকে, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর একটু মুড়ি নেবে? হ্যাঁ, তারপর স্লো হয়ে গেল কেন খাওয়া? আমার তো কমপ্লিট হয়ে গেল। দুপুরে কি খাবে বলো? রাইস? এটা বাংলায় না ইংলিশে রাইস? বাংলায় রাইস করলে তাহলে ভাত দিতে হবে, তাহলে ফ্রাইড রাইস। আচ্ছা, এই মন্দিরে কি সুন্দর। জানি না।
ম্যাপ খুলে দেখতে হবে কি মন্দির। আর ওই যে পাহাড়টা এসে গেল, ওই দেখ, ওই আসছে পাহাড়টা। পঞ্চবটি পাহাড়। কি পঞ্চবটি পাহাড়? পঞ্চবটি তা জানি না কি নাম। খাওয়া দাওয়ার পর বর্ণিতা এখন কি শুরু করে যাওয়া? পোর্ট্রেট ড্রয়িং। আচ্ছা, হচ্ছে। বাবারে কেমন লাগছে রে? হ্যাঁ, কমপ্লিট হলে ভালো বোঝা যাবে। তো দেখা যাক। আর কিছু খাবে? কিছু নয় তো, চাটা বলবে যখন মনে হবে। কৃষ্ণা বুবলু থাকলে অনেক কিছু টুকটাক কাজ থাকে, গোছ গাছ করা। কৃষ্ণা তো মানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছে এইসব করার অভ্যাস, তাতে আমিও ইনভলভ হয়ে যাই। আর এখন কি হয়েছে, বর্ণিতারও কোনো ঝামেলা নেই, আমারও কোনো ঝামেলা নেই, যা হচ্ছে হচ্ছে এরকম, দুজনেই এক রকমের। তো সেই জন্য আমরা আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, আর চুপচাপ বসে আছি। আমি একটু মানে সময় কাটানোর চেষ্টা করছি, আর বর্ণিতা তো ড্রয়িং বুক নিয়ে এসছে, খুব ভালো করেছে। আমাকে বললো ব্যাগের ভিতরে আছে, দেখো। মা গুছিয়ে দিয়েছে ব্যাগ, তো বের করে দিলাম। ও এখন করুক, ঠিক আছে। দেখি ভালো করে দেখো। বাহ, একদম জওয়ান সিনেমায় ছিল এই পাঠান। হ্যাঁ হ্যাঁ ঠিক, পাঠান সিনেমা। দেখা আমাকে সামনে থেকে দেখি একবার, খুব ভালো হয়েছে। মাত্র ঘন্টা খানেকের মধ্যে বর্ণিতাই আঁকাটা আঁকলো। কেমন হয়েছে আপনারা জানাবেন। কেন বলছি খাবে? হ্যাঁ, তাহলে অর্ডার দিচ্ছি, এখানকার খাবার খাচ্ছি না, অর্ডার দিচ্ছি, ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রং এখন করতে হবে না, 1 ঘন্টা পরে হলে অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। হ্যাঁ, বনি কি করছে? বুবলু আসে না বলে, বুবলু আসে না বলে ওপর থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। স্থির বসবে না রে, স্থির বসবে না। কি নাম বললো বুনি? সীতা। সকালবেলা এত মুড়ি খেয়ে নিয়েছি, ভালো লেগেছে বলে, ওই জন্য এখন অল্প অল্প খিদে পেয়েছে, প্রচুর পরিমাণে পাই না, ওই জন্য 4টের সময় অর্ডার দেওয়া হয়েছে। 4টে তো? 4টে খাবারটা আসবে। হ্যাঁ, ওই হালকা খাবারের জন্য মা কেক দিয়ে দিয়েছে, আর এই যে চা নেওয়া হলো। তোরটা কি চকলেট ফ্লেভার ছিল না? ও আঁকি করে খিদে পেয়ে গেছে রে, আবার হালকা করে খেয়ে নে। মুড়ি টুড়ি খাবে নাকি অল্প? না ঠিক আছে। কি অর্ডার দিয়েছি জানি না তো, ঠিক আছে আসুক না, সারপ্রাইজ। ঝাউ গাছের সঙ্গে পাহাড়, বহু দেখ। ঘুমিয়ে যাচ্ছে নাকি? দেখতে পাবে না, দেখো ভালো করে। খাবার আসছে, খাবার আসছে। খাবারের জন্য কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত বিকেল 5টার সময় আমাদের লাঞ্চ হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ঝাল ঝাল বিরিয়ানি, ওর মেয়ের ফেভারিট, আমারও সঙ্গে। হালকা ঝাল দেখ, খুব নয়। পারবি তো খেতে? এদেরকে একটু মশলার পরিমাণটা বেশি দেয়, আমাদের যখন সাদা সাদা হয় আমাদের ওখানে একটু শুকনো শুকনো, এখানে একটু মাখা মাখা সিস্টেম। খাও। তো একটা পাতাতেই বাবা মেয়ে নিয়েছি,
এরকম দুটো প্লেট আছে, প্রচুর কোয়ান্টিটি। হ্যাঁ ওই একটাতেই দুজনের খেয়ে হয়ে যাবে, দেখবি রাত পর্যন্ত। দুটো প্যাকেট আনা আছে, মনে হয় খেয়ে তুলতে পারবো না। প্যাকেটের মতো রায়তাও ছিল, ঝালটা একটু কমানোর জন্য দেওয়া হয়েছে এখানে। চোখ দিয়ে জল এসে যাবে ঝাল ঝাল খাবার। চোখ নাক দিয়ে জল গড়াচ্ছে। ঝাল ঝাল বিরিয়ানি খেয়ে এখন আমি রং করতে বসেছি। এটা বাচ্চাদের কাজ, বুবলুর রং করার। এত ঝাল ওই জন্য আইসক্রিম নেওয়া হয়েছে ঝাল কমানোর জন্য। একটাই? Butterscotch, হুম। হ্যাঁ। বরফ হয়ে আছে না আইসক্রিমটা, খেয়ে নে আগে, খেয়ে নে, তারপর আবার রং করবে। বিকেল গড়িয়ে এবার ধীরে ধীরে সন্ধে হয়ে যাবে একটু পরে। এখন বাজে 5:45। সারাদিন শুধু শোয়া খাওয়া আর আঁকা হচ্ছে আমার। আবার এঁকেছি একটা বিরাট কোহলির একটা পোর্ট্রেট করেছি, আঁকাটা হয়েছে, রংটা পরে হবে, দেখাবো। আর রাতের খাবারে ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এইটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে ট্রেনের তরফ থেকে ফ্রাইড রাইস, তাই তো? স্বর্ণ মসুরি চাল, এই খেয়ে নে। কৃষ্ণা বুবলু ওরা থাকলে কি হয়, এটা ওটা কাজকর্ম করে কাটে, কিন্তু এবারে একদম টাইম কাটছে না। কত শোবো, কত ঘুমোবো, ফোনটা টুকটাক ঘাঁটছি, তাও ভালো লাগছে না, কোথাও কোথাও নেট নেই, এইভাবে চলছে। তো রাত তো হয়েই গেল, এখন 9:30 মতো বাজে। এবার ভোরের দিকে আমরা নেমে যাব। রাতের বেলা বাইরে থেকে আর অর্ডার করিনি। 1 প্লেট বিরিয়ানি এখনও পড়ে আছে, সেটা ভয় আর খাইনি, এত ঝাল। যদি পেট টেট খারাপ করে, কিছু গন্ডগোল হয়, একটা কাজের জন্য যাচ্ছি, তো সেই জন্য ট্রেন থেকেই অর্ডার করলাম রাইস আর চিকেন। এ নর্মালের মধ্যে তবু ঠিক আছে। রাতে শোয়ার আগে একবার দেখিয়ে দিই, এই দেখুন এটা এঁকেছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। স্কেচ হবে। হ্যাঁ, আর তারপর আরেকটা ছিল তো, ও সেটা দেখানো হয়ে গেছে নাকি? শাহরুখ খান শাহরুখ খানেরটা দেখানো হয়ে গেল না? তো যাই হোক, তাহলে আজকের মতন গুড নাইট নাকি? টাটা। আজকে গুড নাইট করে দিই, তারপর ভোরবেলা আবার দেখা হচ্ছে। উপরে বাবু বিছানা করে দেওয়া আছে, এসে ওপর। ভোর 4:10 আমরা কাঠপাটি জংশনে নামলাম, এবার হোটেলের দিকে যাব। বর্ণিতার এখনো ভালো করে ঘুম ছাড়েনি, তুলে নিয়ে চলে এলাম। চলো। গাড়িও ছেড়ে দিচ্ছে। এই যে আমরা এসে গেলাম। আমরা সাধারণত থাকি এই JM লজে, কিন্তু এবারে আমরা এখানে থাকছি, দেখি রুম কেমন। প্রায় 28 ঘন্টা জার্নি করে আমরা রুমের মধ্যে চলে এলাম। আর এই যে দেখুন রুমটা, কোনখানে রুম নিলাম, কি ভাড়া বা ভালো করে আপনাদের রুমটা দেখাবো, আগে সব গোছগাছ করে নিই। এখন বাজছে 5টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। গত 1.5 দিন ধরে তো ট্রেনেই ছিলাম, একটু ফ্রেশ ট্রেশ ভালো করে হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো আমরা তো ভালোভাবেই পৌঁছে গেলাম, আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। তারপর আগামী পর্বে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারে, তো আমরা সেইভাবে ডাক্তার দেখাতে যাব। আর কি হচ্ছে না হচ্ছে, বাবা মেয়ে দুজনে মিলে তো এলাম। এবার কৃষ্ণা নেই বলে অনেক রকম টুকিটাকি অসুবিধা হবে বা হচ্ছেও, ট্রেনে আস্তে আস্তেই আমরা দুজনেই ফিল করছি আর নিজেদের মধ্যে হাসাহাসি করছি যে মা থাকলে এইটা হতো, বর্ণিতা বলছে, আমি বলছি কৃষ্ণা থাকলে এইটা হতো, ববলু থাকলে এইটা হতো। তো দুজনে মিলে যেমন কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, সেরকম ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে আর কি। সবসময়তেই কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, ব্লগগুলো পরপর দেখতে থাকুন, যেমন যা হবে আপনাদেরকে জানাতে থাকবো। আশা করছি সব ঠিকঠাকই হবে। আজকের মতন টাটা।
বর্ণিতার এখনো ঠিকঠাকভাবে ঘুম ছাড়েনি, একটু ঘুমিয়ে পড়ুক।